জিল্লু খায়া দে। ঈদের বক্স অফিসে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। তৃতীয় দিন শেষে কে এগিয়ে কে পিছিয়ে, চলুন দেখে নেওয়া যাক মাল্টিপ্লেক্স রিপোর্ট। সবার আগে দম। ডে 3-এ 36.52 লক্ষ টাকা আয় করে এখনও মাল্টিপ্লেক্সে অপ্রতিরোধ্য আফরান নিশোর এই সিনেমা। বড় খবর হলো 2026 সালের প্রথম সিনেমা হিসেবে দম ইতিমধ্যেই মাল্টিপ্লেক্সে 1 কোটি টাকা গ্রস কালেকশন ছুঁয়ে ফেলেছে। গতকাল স্টার সিনেপ্লেক্সের 32টি এবং লায়ন সিনেমাসের 3টি মোট 35টি শোর মধ্যে 27টি ছিল হাউসফুল আর 3টি প্রায় ফুল। 3 দিন শেষে মোট গ্রস 1 কোটি টাকা। এরপরেই সপ্ত অবস্থানে বনলতা এক্সপ্রেস। ডে 3-এ 28.89 লক্ষ টাকা আয় করে দারুণ গ্রোথ দেখিয়েছে সিনেমাটি। শো বাড়ানোর পরও স্টার সিনেপ্লেক্সের প্রায় সব ব্রাঞ্চেই ক্যাপাসিটি ইস্যু দেখা গেছে। মোট 31টি শোর মধ্যে 29টি হাউসফুল এবং 2টি প্রায় ফুল। 3 দিন শেষে মোট গ্রস 77.33 লক্ষ টাকা। তৃতীয় অবস্থানে রাক্ষস। ডে 3-এ 21.92 লক্ষ টাকা আয় করে দারুণ হোল্ড বজায় রেখেছে সিনেমাটি। মোট 22টি শোর মধ্যে 18টি ছিল হাউসফুল, যা বেশ শক্ত অবস্থান নির্দেশ করে। 3 দিন শেষে মোট গ্রস 56.14 লক্ষ টাকা। চতুর্থ স্থানে প্রিন্স। ডে 3-এ 15.29 লক্ষ টাকা আয় করলেও দ্বিতীয় দিনের তুলনায় কিছুটা ড্রপ দেখা গেছে। মোট 36টি শোর মধ্যে 16টি হাউসফুল এবং 1টি প্রায় ফুল। 3 দিন শেষে মোট গ্রস 51.54 লক্ষ টাকা। সবশেষে প্রেসার কুকার। ডে 3-এ 12.15 লক্ষ টাকা আয় করে টানা গ্রোথ ধরে রেখেছে সিনেমা। পজিটিভ ওয়ার্ড অফ মাউথের কারণে দর্শকদের আগ্রহ বাড়ছে। মোট 18টি শোর মধ্যে 8টি হাউসফুল এবং 1টি প্রায় ফুল। 3 দিন শেষে মোট গ্রস 29.32 লক্ষ টাকা। এই বক্স অফিস তথ্য দিয়েছে বিএমআর, যারা নিয়মিত মাল্টিপ্লেক্স কালেকশন ট্র্যাক করে থাকে। আপনার মতে এই ঈদে শেষ পর্যন্ত কোন সিনেমা হবে আসল বিজয়ী? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও বক্স অফিস আপডেট, রিভিউ আর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন এভরিন এন্টারটেনমেন্ট।